দেখুন, বর্তমানের একটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের সম্ভাবনাকে গড়ে তোলে। বর্তমানের একটি সুন্দর কাজ, একটি সুন্দর সিদ্ধান্ত যেমন সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে, বর্তমানের একটি ভুল কাজ, বর্তমানের একটি অসৎ কাজ তেমনি একটা ধ্বংসাত্মক ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে। তাই প্রত্যেকটি ডিসিশন আমরা যখন নেই সেটা যেন চিন্তা প্রসূত হয়, সেটা যেন ভালো উদ্দেশ্যে হয়, সেটার জন্য একটা মিনিংফুল পারপাস থাকে। দুঃখের বিষয়, আমাদের জীবনের সময় গড়িয়ে যায়, প্রতিদিন পার হয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে মিনিংফুল কাজ শুরু করা হয়ে ওঠে না অনেকের পক্ষে। আমরা সামনে যাই, ব্যর্থতার ছোঁয়া পাই, সাফল্য পাই না, সেজন্য নিজেকে দোষারোপ করি। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে যদি আপনি দেখেন যে এখনকার যে কাজ তার ফল আপনি ভবিষ্যতে পাবেন, সেই ভবিষ্যতের যে আপনি ধরেন এখান থেকে 10 বছর পরের যে আপনি, সেই আপনি যদি এখন আপনার দিকে দৃষ্টি দেন, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ভবিষ্যতের যে আপনি, সেই আপনি আপনাকে দেখছে, ভবিষ্যতের তুমি তোমাকে দেখছে। তার মানে এখন 2025 সালে তুমি যদি মনে করো যে 2035 সালে বা 2030 সালের যে তুমি, সেই তুমি এখন যদি তোমার দিকে দৃষ্টি দেয়, সে কি দেখবে? একজন উদ্দীপ্ত মানুষকে দেখবে, উজ্জীবিত মানুষকে দেখবে, পরিশ্রমী একজন মানুষকে দেখবে, সৎ একজন মানুষকে দেখবে, নাকি অলস মানে খুব অকর্মণ্য একজন ব্যক্তিকে দেখবে? এই বিচারের ভার তুমি তোমার হাতে দিয়ে দাও, আপনি আপনাকে দিয়ে দিন। জাস্ট আপনি চিন্তা করেন আপনার বর্তমান অবস্থায় যা করছেন, আপনি কি সন্তুষ্ট? আপনি যে কাজ করছেন সেটা দিয়ে আপনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাহলে ভবিষ্যতের যে আপনার কথা আমি বলছি, যে 2030 সালের যে আপনি, 2035 সালের যে আপনি, সে যদি আপনার দিকে এখন দৃষ্টি দেন, তাহলে কি দেখবে? অকর্মণ্য একজনকে দেখবে, অকাজের একজন মানুষকে দেখবে, নাকি একজন প্ল্যান ওয়েতে কাজ করা মানুষকে দেখবে, একজন পরিশ্রমী সৎ মানুষকে দেখবে, একজন ডেডিকেটেড মানুষকে দেখবে? ব্যাপারটা সুন্দর না? আপনি একটু ভাবুন যে আপনি বর্তমানে সারাদিন কিভাবে নষ্ট করছেন। আপনার জীবনের যে মূল্যবান সময় আপনাকে দেওয়া হয়েছে, এই সময়ের প্রতিটা মুহূর্ত আপনি কিভাবে ব্যয় করছেন? আপনি কি নিজের দক্ষতা উন্নয়নে কাজ করছেন? আপনি কি মানব কল্যাণে কাজ করছেন? আপনি কি নিজের কল্যাণে কাজ করছেন? আপনি কি আপনার পরিবারের কল্যাণে কাজ করছেন? দেখবেন যে না, সময়গুলো চলে যাচ্ছে সময়ের নিয়মে। আপনি আপনার জন্য কোনো কাজ করছেন না, পরিবারের জন্য করছেন না, আপনি দেশের জন্য করছেন না। তাহলে করছেনটা কি? হোয়াট আর ইউ ডুইং? অন্যকে দোষ দিচ্ছেন, সেটা সহজ, কিন্তু নিজে দায়িত্ব নিচ্ছেন না, যেটা কঠিন। সো ভবিষ্যতের আপনি যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি ওই বছরগুলো কিভাবে কাটিয়েছে, কি উত্তর আছে আপনার? দেখবেন যে বিশেষ কোনো উত্তর নেই। সুতরাং নিজেকে প্রস্তুত করা খুব জরুরি। আর বসে থাকা নয়, হেলায় হারানো নয়। জাস্ট গেট রেডি ফ্রম নাও অনওয়ার্ড। ছোট কাজগুলো কাজ নেই কোনো, শুরু করুন। যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে শুরু করুন। আপনি ফাইট করবেন, আপনার বন্দুক দরকার, কিন্তু আপনার হাতের কাছে আছে একটা ছোট লাঠি। স্টার্ট উইথ দ্যাট লাঠি। কারণ কোনো কিছু শুরু না করার চেয়ে কিছু দিয়ে হলেও শুরু করা উত্তম। শুরু করুন, অযথা বসে থাকবেন না, একটা সেকেন্ড নষ্ট করবেন না। কারণ সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি কোনো কিছু দিয়ে ফিরিয়ে আনতে পারবেন না। আপনি টাকা হারিয়ে গেলে হয়তো উপার্জন করতে পারবেন, কিন্তু সময় হারিয়ে গেলে, একটা মুহূর্ত সময় ফিরিয়ে আনা আপনার সামর্থ্যের মধ্যে নেই। ইউ ক্যানট ডু দ্যাট। কিন্তু সবচেয়ে খারাপ যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে সময়কে নষ্ট করছি। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মাসে উই আর ডুইং নাথিং। ভবিষ্যতের যে তুমি, সেই তুমি চায় যে তুমি সারাক্ষণ লড়ে যাও, তোমার নিজেকে উন্নত করার কাজ করে যাও। যত বাধা আসুক সেটাকে অতিক্রম করো। জীবনে বাধা আসবেই, জীবন তো ফুল অফ বাধা। সুতরাং বাধা শুধু টপকাতে হবে, তারপরে তুমি একটা জায়গায় পৌঁছাবে। ভবিষ্যতের তুমি বর্তমানের দুর্দান্ত তোমাকে দেখতে চায়, যে তুমি অলস নও, অকর্মণ্য নও, যে তুমি বাধা পেরোতে পারো, শিখতে পারো, সৎ হতে পারো, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করতে পারো, মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে পারো। আমি আপনাদের স্মরণ করিয়ে দিলাম আমার দায়বোধ থেকে, যে ভবিষ্যতের আপনি যখন এখনকার আপনিকে দেখবেন, তখন যেন আপনি লজ্জা না পান, তখন যেন আপনি কষ্ট না পান, তখন যেন আপনি বিমর্ষ হয়ে না যান, তখন যেন আপনি আনন্দে উৎফুল্ল হন, তখন যেন আপনি নিজেকে ধন্যবাদ দিতে পারেন যে ইয়াস, আপনি একসময় নিজেকে গড়ার জন্য নিজের জীবন বাজি রেখেছেন, কোনো একটা সফলতা অর্জন করার জন্য প্রত্যেকটা চেষ্টা অব্যাহত রেখেছেন, ডেডিকেটেড থেকেছেন, সৎ থেকেছেন, পরিশ্রম করেছেন। দেখবেন ভবিষ্যতের আপনি বর্তমানের যে অকর্মণ্য আপনি, তাকে পছন্দ করবেন না। সো শুরু করুন, বসে থাকবেন না, উঠে দাঁড়ান। আর ঘুমানো দরকার নেই, যথেষ্ট হয়েছে। জেগে উঠুন, দুর্দান্ত বেগে জেগে উঠুন, কাজ শুরু করুন। আমার প্রত্যেকটি ভিডিও শুনুন, আপনার মধ্যে অনুপ্রেরণা জাগবে, আপনার মধ্যে সঞ্জীবনী সুধা জেগে উঠবে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।